নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তা আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা এখন যাচ্ছি আমাদের ছোট কাকিমার বাড়িতে। ওইখানে কাকুর মেয়ে এসছে, তা ও দাদাদের রাখি পরাবে। এই গত 2-3 বছরও পরায় না, এই বছর বাড়ি এসছে বলে পরাবে, ওই জন্য ডেকেছে। আমরা এখন যাচ্ছি। আর আমার মেয়েও রাখি নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে। ও নিজে একটা পরেছে, ও বাড়িতে ঠাকুর দাদাকে একটা পরিয়েছে, আর এখন যাচ্ছে ওই বাড়িতে যত ওর ঠাকুর দাদারা আছে তাদের সবাইকে পড়াবে। এখন চলুন যাই, তারপরে গিয়ে আপনাদের সঙ্গে আবার সবকিছু দেখা। তোরা কি রাখি পড়াতে এসেছিস সবাইকে? এই সব মিষ্টি কই? মিষ্টি নেই? মা তাহলে মিষ্টি না দিদি রাখি পড়াতে হবে। মিষ্টি নিয়ে আসিস কি জানিস? নকুল দানা নিয়ে আসবি, নাহলে চিনি নিয়ে আসবি। রাখি পরার পর টাকা কি চেয়ে নিচ্ছে সবাই? ছোট মানুষ তো রাখি পড়ায় পর বলছে 10 টাকা দিতে হবে কিন্তু খাবার খেতে। এই স্কুলের পিছনে রাস্তায় সবাই দেখছি সবার হাতে ভর্তি ভর্তি রাখি। আমাদের তো নিজের কোনো ভাই নেই, দুটো বোন। তার বাপের বাড়িতে তেমন একটা বড় করে রাখি পূর্ণিমা হয়ও না, ভাই ফোঁটাটা হয়, ওটা দিয়ে সবাই এক জায়গায় হয়। তা রাখি পূর্ণিমা আসলে না মনটা একটু খারাপই লাগে, কেমন যেন একটা মনে হতো যে যদি একটা ভাই থাকতো তারা একটু পড়াতে পারতাম। তো যাই হোক, চলে এসছি প্রায় স্কুলের পাশে আমরা এখন আছি। হেঁটে হেঁটে যাই দেখি। এমনি মেঘ হয়ে আছে তো, এই জায়গায় সূর্যের আলো পড়ে না, উপর থেকে গাছে পুরো ভর্তি। এই একটা মোটা শীষ গাছের জন্য আরো বেশি। এই পাশে আবার পাঁচিল। আমি এই রাস্তা যদি আমার বাড়ি হতো দিনের মধ্যে 50 বার আসা খতম হতো। হ্যাঁ, রাখি পরে ফেটো আমার কেন তোর বিশেষ হচ্ছে না? আমার রাখি পরাবে। রাখি পরার মতো কিন্তু আমরা ভাই 4 জন, তার মধ্যে একজন বাড়ি নেই, সে আসতে পারেনি কোনো কারণে। আর আমরা 3 জন থাকবো, আর বোন আছে। তবে বন্ধুরা, এবছর রাখি বন্ধনে সত্যি কথা বলতে মন মেজাজ সত্যিই ভালো নেই। আমাদের কলকাতা আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটলো, সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর সত্যি এবছর প্রথম রাখি পড়তে যাচ্ছি, মনের ভিতর সেরকম ফিলিংস হচ্ছে না। আমরা আসতে বলেছিল অনেক সকাল সকাল, তার আশা হয়নি। রান্না বান্না মানে প্রায় হয়ে গেছে সবকিছু। রাস্তার অবস্থা কি হয়েছে দেখছো? এই রাস্তায় যেরকম স্লিপ আর তেমন কিন্তু সাপও ভীষণ। এইসব পাখিদের গাদি সন্ধ্যা হলেই মানে সাপ ঘুরে বেড়ায়। আর এখন আমরা যাচ্ছি আমাদের ঠাকুরদাকে যেখানে আর কি রাখা হয়েছিল সেখানে। মন্দির, এই যে মন্দির, এটা হচ্ছে কাকিমার বাড়িতে, ওইখানে। এই ঘরটায় কতদিন পরে ঢুকলাম বলো তো? 2 বছর হয়ে গেছে মনে হয়। আমি তো আরো বেশি হবে। ঠাকুরদা যখন বেঁচে ছিল তখন এইখানেই থাকতো, এখানে ঘর ছিল তখন এখানে থাকতো। তারপর ঠাকুরদা মারা যাওয়ার পরে এখানে কিন্তু ঠাকুরদার সমাধি দেওয়া হয়েছে। ওইখানে আছে প্রদীপ আছে। হ্যাঁ, ওই প্রদীপ আছে। মোমবাতি জ্বালিয়ে একসাথে কি করবি? বৃষ্টি শুরু হয়েছে বাইরে প্রচুর পরিমাণে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, আর কি বলবো। একটুখানি সময় থামছিল, আমরা এসেছি সেই একটুখানি সময়ের মধ্যে। সাবধানে হেঁটো, রাস্তা কিন্তু মারাত্মক জিনিস। ডাবলু ডাবলু মানে সামনে পান্ড হয়ে যাচ্ছে। এক গিট দিছে আর পারছে না। এইবার কি হবে? এইবার গিট দেবে কি করে? আরেকটা গিট ঠাম্মি দিয়ে দেবে। ফুল ফুল এইটা ছয় দাও। দিতে হয় না, বললে হয়। নমস্কার করার শিখি। তোর হয়ে গেছে? রাজদীপ আসেনি এখনো? হ্যাঁ হ্যাঁ, বলতে পারলি তাহলে দেবো। বড় তো নাম দিতে বলো। 100 তাড়াতাড়ি আয়। এইবারে তো আমরা ভাগ পাবো, তো এইটা ভাগ পাবো না। পাবো কি?
সবকিছু তো গোছানো হয়ে গেছে, খালি একজন আসতে বাকি আছে। ও আসলে শুরু হবে রাখি বাঁধার অনুষ্ঠান। আমরা সবাই এখানে লাইন দিয়ে বসে রয়েছি। আর আমার মেয়ে এসে কিন্তু সবাইকে রাখি বাঁধা হয়ে গেছে। তোমার কমপ্লিট? হ্যাঁ, ওর একটাই রাখি রয়েছে, সে কাকু বাড়ি নেই। তা এখন ভাবছে কাকুরে বাঁধবে না, কাকু নাকি? হ্যাঁ, কাকুরে বাঁধবে না কাকুমারে বাঁধবে, বসে বসে ভাবছে। শুরু হবে রাখি পরানো, সবাই এসে গেছে। ও আবার লাইন দিয়ে বসিয়েছে, বড় মেজেও সেজে করে। হ্যাঁ, ঠিক আছে। আমার মেয়ে যখন ছোট ছিল বলতো, মা মামাদের কি পুজো হচ্ছে? ভাইফোঁটা দিতে যেতাম যখন বলতে পারতাম। প্রণাম করতে দিতে হয়, ওগুলো করবে না। ঘরের ভিতর লাইট কম আছে তো ওই জন্য একটু না না সবার হয়ে যাবে একবারে তো নাম করে ওই দিছি বর্দার বাড়ি লেট হয়ে গেছে বর্দার বাড়ি কই পা দে কে পারে কোন পা কই দে পাগু দিনি গুড়ি ভাই পাথর দেওয়া ছিল চকচক করছে এই তো মুসা একদম ঠিকঠাক করছে হ্যাঁ মিষ্টিটা পরে খাওয়ালাম না। রাজদীপ উঠে বসে চলে গেল কেন? ও পূর্ব দিকে যেতে হয় না, মানে আছে। তোমরা সবাই পূর্ব দিক দিয়ে ফুটা এই নিচ্ছ রাখি নিচ্ছ, তুমি এখানে আসো। এই সবাই ওটা ওভার সাইজ, ওটা রাইস সেটাই ছাড়াই বুঝতে পারতে ভালো লাগে। কি রাখি করবে এসে যাচ্ছে তুমি রাতে দেখ তাও হাফ গেছে তো রুম বা সব রাখির পুরোটা পড়েছে। আচ্ছা আরেকটা দাও। হ্যাঁ ও তো মিষ্টি ভালো লাগছে। ওই দেখো এ দাঁড়া জল পরে দে এ মুতি জলটা চালা জলটা জল দেখি হাসি লাগছে ও পাতে এবার চারটা হাত এক জায়গায় নাও। গিফট লাও গিফট লাও এই শার্টটা পরে দেখ, যদি বড় ছোট হয় চেঞ্জ করে দেবে বলেছে, ঠিক আছে? আর একটা ছোট্ট সেলিব্রেশন রয়েছে সাথে, এটা তিথিকে দিস। এমনিও দেব না বলে থ্যাংক ইউ ও আরেকজন আছে, দুই বান্ধবীকে পড়াচ্ছে, ছোটবেলার দুই বান্ধবী। এই স্টিল সবই কে হাতটা করেনি সব ভিডিও স্টিল ব্র্যান্ড এটা রাখি না লাইসেন্স এই ভিজি না ভিঙ্গি এটা এরকম রাখো না রে দিন বাদে বাড়ি আসলে ব্যাঙ্গালোর দিয়ে তুই বাড়িতে এক বছর এই দেখ তুই রোদ্দুরে ঘুরবি ক্রিকেট খেলবি আর এক দু মাস বাড়ির মধ্যেই থাকবি দেখবি আমাদের রোদ্দুরে কালো হয়ে যাবে ছোটবেলায় কত খুশি ছিলাম পা মাটি দিতে না ঠিক আছে কান ধরে বসে অন্তিকা রাখি পরাচ্ছে এবার। দেখো আমার
রাখি বাঁধার পরে এবার আমরা খাওয়া দাওয়া করবো এখন সবাই মিলে এক জায়গায় বসে। অনেকদিন পর বাইরে এক জায়গা হয়েছে আবার, তাই না? আলু ভাজা খাবি না? কত বড় থালা! তোর তো থালায় ভাত ভর্তি একদম। কত হয়েছে? হ্যাঁ, কত টাকা হয়েছে? ওটা প্র্যাকটিস করো। প্লাস্টিকের একটা দুটো কোটো কাটা দিতে মানে এরা খেলাবে ঠেলাবে সরষে ইলিশ ডাল দিয়ে খাওয়ার পরে এখন ইলিশ মাছ খাচ্ছি। আমি বললাম ডাল আর ইলিশ মাছ একসঙ্গে খাচ্ছ কিনা। মাংস খাবো, হয়ে যাবে। তো আমি তো মেন খাদ্য হচ্ছে মাংস। মাংস পেলে আর কিছুই চাই না। এই তোমাদের সবার বেতো দেবে, হবে চবড়ি থাকবে, পাতুন দিয়ে তুলে তুলে গেল কারেন্ট। অনেকদিন পর কিন্তু অনেকদিন পর একসাথে হলো। হ্যাঁ, তারপরে তো হয়নি। লাস্ট কবে হলো? না না, বেলঘড়ি না, বেলঘড়ি না, সুতপুর। কম রাখো একটা গ্লাসে। এই যে আজকে খুব একটা ভালো দিন ছিল, রাখি পূর্ণিমা। আমরা তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম। করার পরে এখন আমাদের আর এক কাকুর বাড়িতে এসে সবাই এখানে বসে অনেক গল্প গুজব অনেক কিছু হচ্ছে। কিন্তু তার মধ্যেও যেটা একটা বিশেষ কথা আমি কিছু বলতে চাই, জানি না কতদূর মানে পৌঁছাবে আমার এই ছোট্ট বার্তাটা, তবুও মনে হলো যে কিছু বলা দরকার। যে আরজি কর হসপিটালের যে ঘটনাটা ঘটেছে, শুনে কি বলবো, মানে যেটা হয়েছে, আমি নিজেও একটা মেয়ে হয়ে ঘটনাটা যখন আমি নিজে মনে মনে ভাবছি, গায়ের মধ্যে যেন শিউরে উঠছে, কাটা দিয়ে উঠছে। অনেক জায়গায় তো অনেকে যে যার মতো করে আন্দোলন বা প্রতিবাদ সবকিছু করছে, তা আমরাও আজকে এসেছি এখানে। কাকিমারাও রয়েছে, ভাইরা রয়েছে, আমি নিজেও একটা মেয়ে এবং একটা মেয়ের মা, সেই হিসাবেই বলছি যে ঘটনা ঘটেছে, মানে তা কি বলবো, খুবই মানে দুঃখজনক ঘটনা। তো এই ঘটনার যত তাড়াতাড়ি চাই আমরা যে একটা নিষ্পত্তি হোক, দোষীরা ধরা পড়ুক, আর তারা যেন কঠোর থেকে মানে খুব কঠোর শাস্তি পায়। হয় না যে মেয়েটাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, এরকম হয় যে দোষী ধরা পড়লেও হয়তো তাকে ফাঁসি দেওয়া হলো, সেরকম যেন না হয়, তাকেও যেন এমনভাবে মানে এমন কঠোর শাস্তি দেওয়া হয় যেন অন্যরা এই কাজ করার আগে আরো 5 বার ভাবে, তাদেরও যেন গায়ে মানে ভয় যেন গায়ে কাটা দেয়। যে সন্তানদের জন্ম দেয়, মায়েরা তো জন্ম দেয়, তাহলে আজকে মায়েদের উপরে যে এই অত্যাচার, তিলোত্তমা যে মারা গেল, ও তো আমাদের ঘরেরই মেয়ে। আজকে এই তিলোত্তমার মতন হাজার হাজার মেয়েরা আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে কাজকর্ম করছে, তাদের কোনো নিশ্চয়তা আছে? আজকে দেখা গেল আমরা বাড়িতে ঘুমিয়েছি, আমার মেয়ে বাইরে কাজ করছে, দুদিন পরে শোনা যাবে এরকম একটা কিছু। এইরকম যেন কোনো কথা না আমরা শুনতে পাই। আর আজকে এই তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছে, যারা ঘটিয়েছে, প্রশাসনের কাছে আমরা করজোড়ে আবেদন জানাই যে এর ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি করে, আর এর শাস্তি যেন খুব কঠিনতর শাস্তি দেয়, যেটা দেখে এই সাধারণ মানুষ যেন চমকে যায়, ভাবে যে এরকম কাজ করতে গেলে আমাদের আরও অনেকবার ভাবতে হবে। এরকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যেন হয়, এটাই আমরা প্রশাসনের কাছে করজোড়ে প্রার্থনা করছি। সব শেষে আরও একটাই কথা, সবাই সবার বাড়ির মানে সন্তানদের ভালোভাবে সুরক্ষিত রাখবেন। আমরা সবসময় বলি না যে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করব, তাদের যেন বিপদ না হয়। আমার মনে হয়, আমি নিজে একটা মেয়ে হিসাবে মনে হয়, মেয়েকে শিক্ষা না দিয়ে একটা ছেলেকে শিক্ষা দেওয়া উচিত। তার বাড়ির শিক্ষা যদি ভালো হয়, সে নিশ্চয়ই ভুল কাজটা করবে না। কারণ সমাজের তো সবাই খারাপ না, কিছু আছে তারা কি বলবো মানুষের পর্যায়ে তারা পড়ে না, তারা মানে হয় না মানুষরূপী নরপিশাচ, সেরকমই বলা চলে তাদের। তার বেশি কিছু বললাম না। অনেক বছর বাদে কিন্তু আমাদের এই বাড়িতে আবার রাখি পূর্ণিমার অনুষ্ঠান হলো। ওই যে বোন বললাম বাইরে থাকে, ও নার্সের কাজই করে, তো যাই হোক অনেকদিন বাদে এসেছে। তা আমরাও ভাবতে পারিনি যে এই বছরটা এরকম একটা মানে এরকম একটা খবরের মধ্যে দিয়ে কাটবে। যাই হোক, তার মধ্যে দিয়েও আমরা রাখি সেলিব্রেট করলাম। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন,
আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।